আমার উচিত ছিল সেই দিনই আপনাদের সামনে এসে হাজির হওয়া, কিন্তু আপনারা জানেন যে বর্তমান সময়টা বহুবিধ কাজের চাপে আমাদের মন চাইলেও সেদিন আমরা আসতে পারিনি। আমি জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা এমন একটা দেশ চাচ্ছি যেই দেশে তুচ্ছ দুনিয়ার স্বার্থের জন্য এই ধরনের নোংরা ঘটনা, হত্যাকাণ্ড ঘটবে না। তিনি এই উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারিও ছিলেন। প্রশাসনের দাওয়াতে একটা শান্তিপূর্ণ সমাবেশের জন্য তিনি গিয়েছিলেন। সেখানে অন্যান্য দলের লোকেরাও ছিলেন। হঠাৎ করে একটা দলের লোকেরা তারা অসহিষ্ণু হয়ে উঠলেন এবং সেখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো। বিশৃঙ্খলা এতটাই গড়ালো, শেষ পর্যন্ত তারা মারমুখী হয়ে উঠলেন এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা আমাদের নিরীহ নেতা কর্মীদের উপর তারা আক্রমণ করে বসলেন। এটি অত্যন্ত লজ্জার এবং দুঃখজনক। প্রশাসনের দাওয়াতে সবাই গিয়েছেন, একটা স্বাভাবিক পরিস্থিতি সেখানে থাকবে, কিন্তু না, সবকিছু উলটপালট করে দেওয়া হলো, একটা জীবনকে নিভিয়ে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই নির্মম আঘাতটা যারা করলো তারা একটাবার চিন্তা করলো না আমরাও মানুষ, এরাও মানুষ, তারও বাবা আছেন, মা আছেন, তারও স্ত্রী আছে, পুত্র কন্যা আছে, আমাদের ঘরে ওই রকম আছে। আমি যার উপরে আক্রমণটা করছি সে যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে এই পরিবারটা কি হবে? একটা বুথের আমার উচিত ছিল সেই দিনই আপনাদের সামনে এসে হাজির হওয়া, কিন্তু আপনারা জানেন যে বর্তমান সময়টা বহুবিধ কাজের চাপে আমাদের মন চাইলেও সেদিন আমরা আসতে পারিনি। আমি জন্য দুঃখ প্রকাশ করছি। গতকালকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে ইনশাল্লাহ আসবো। আমরা জানিয়েছি, আপনারা এখানে সবাই দয়া করে এসেছেন, আমি দোয়া চাইতে এসেছি। আমরা এমন একটা দেশ চাচ্ছি যেই দেশে তুচ্ছ দুনিয়ার স্বার্থের জন্য এই ধরনের নোংরা ঘটনা, হত্যাকাণ্ড ঘটবে না। আমাদের এই ভাইয়েরা তাদের নিজের মানুষকেও খুন করে ফেলে, অনেক খুন করেছে, তারাও মানুষ, যাদেরকে খুন করা হয়েছে ওগুলোও আমরা কষ্ট পাই, সমর্থন করি না। রাজনীতির নাম যদি মানুষ খুন হয়, সে রাজনীতিকে আমরা ঘৃণা করি। মানুষকে শান্তি দেওয়া, সম্মান এনে দেওয়া, মানুষের সমস্যার সমাধান করা, এই যে আজকে এই কাজটা করা হলো, এ দিয়ে তারা কি বার্তা দিলেন এখানকার মানুষকে? রেজাউল করিম ভাই আর ফিরে আসবে না, কিন্তু আপনারা সবাই আর বাড়বে না তো ভাই, কেমনে বাড়বে একটু শোনা, কিন্তু আপনারা তো সবাই আছেন এখানে। তার কবর, আমি এই লাশের আমানত আপনাদের কাছে রেখে গেলাম। আমি বিচারটা আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনারা দেখেছেন এ পর্যন্ত একজন আসামিকে গ্রেফতার করা হলো না। স্পষ্ট দুবালিকে আমার সহকর্মীটা কোন হলো, কে করলো, সেগুলা অলরেডি ভিডিও ফুটেজে চলে গেছে সবার কাছে।